অধিকারের মোড়কে, তাও আসতেছে কিভাবে, কিসের মোড়কে বলেন তো? রাইটসের কথা বলে, যেটা একটা রাইটস। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। If you want to take care of yourself, if you want to take care of your family, your society, you have to maintain modesty. কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ। এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে শয়ে কথা বলি তা বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল? 4টা। হালাল, প্রোডাক্টিভিটি, প্রিজার্ভিং ফিতরা এন্ড ফাইনালি মডেস্টি। 4টা কাভার। 5 নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হইতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে, আমাদের ছেলে শিক্ষার্থীদের ব্যাপারে। কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাব। বলেন, বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। কি বানানো? শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়। বলে, আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন। কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যাই। তিনি বলছেন, কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভয় পেও না। আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে 2 জন? না না, এই গুহায় আমরা 2 জন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা 3 জন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না।